একজন পুলিশ ওখানে কর্মচারী উনি বলছেন অত রাতে মেয়েটা ওখানে কি করতে গেছিল। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. রাত্রি 2:30-3টের সময় আমার বাড়িতে কারো শরীর খারাপ হলে আমাকে তো অত রাতেই বেরোতে হবে। তার মানে কি এই যে দুটো ছেলে তুলে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে দেবে? একজন নিরাপত্তা দিতে ব্যর্থ যারা, তারা এই প্রশ্ন করছে যে এত রাতে মেয়েটা ওখানে কি করছিল। ওরাই আমাদেরকে নিরাপত্তা দেবে? আমরা স্বাধীন দেশে রাত্রি 2-3টের সময়ও দরকারে বেরোবো, বেড়াতে বেরোবো, ঘুরতে বেরোবো, আনন্দ করতে বেরোবো, সবকিছু করতে বেরোনোর আমাদের সম্পূর্ণ অধিকার আছে। যারা নিরাপত্তা কর্মী তারা কোনোভাবেই এই প্রশ্ন একজন মহিলাকে করতে পারেন না যে অত রাতে তুমি ওখানে কি করছিলে। বাকি ক্লাস 10-এর ছাত্রীর উপরে যৌন নির্যাতন হয়েছে। সেই যৌন নির্যাতনের সঙ্গে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সকলেই এই অঞ্চলের শাসক দলের ঘনিষ্ঠ। রেপিস্টকে, খুনিকে কখনো শাসক দলের মুখপাত্র বলবে না যে আমার দলের লোক বা আমার দলের লোককে খুন ধর্ষণ করেছে। তারা সবসময় তাদের বাঁচাতেই চাইবে। আমাদের যেটা একদম পরিষ্কার ক্লিন লেখা সেটা হলো আমরা চাই সঠিক তদন্ত। যদি কিনা সঠিক তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আগামী দিনে আন্দোলনে আরো রাস্তা অবরুদ্ধ হবে। আজকে যে বাচ্চা মেয়েটা রেপ হলো তার কি দায় পড়লো? আজকে তার কি জায়গাটা দাঁড়ালো? আজকে এই দিনের পর দিন এইভাবে যে হতে থাকে, আজকে আমাদের অভয়া বিচার পেল না। আজকে এই অভয়ার ঘটনা হওয়ার পর আমার মেয়ে 4 মাসে 14 বার অজ্ঞান হয়। তাকে আমি নিজে দেখেছি কি কনভার্সনে সে চলছে। কেস বা এফআইআর কোনো কমপ্লেন দিতে আসি, থানার এই টেবিল থেকে এই টেবিল ঘোরায় একটা জিডি নেওয়ার জন্য। বাজে এক্সপিরিয়েন্স হলো আমার আজকে থানায় এসে। এটা কখনো এক্সপেক্ট করিনি আমি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, উনিও তো রাত্রি 1-1:30 অবধি জেগে কাজ করেন। ওনারা কি মুখ্যমন্ত্রীকে বলবেন আপনি কেন জেগে কাজ করছেন? আমি ধিক্কার জানাই সর্বতোভাবে উত্তরপাড়া থানা, চন্দননগর পুলিশ কমিশনারেট, এদেরকে সম্পূর্ণভাবে অত্যন্ত ধিক্কার জানাই। ক্লাস 10-এর ছাত্রীর উপরে যৌন নির্যাতন হয়েছে। সেই যৌন নির্যাতনের সঙ্গে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সকলেই এই অঞ্চলের শাসক দলের ঘনিষ্ঠ। তাদের সঙ্গে বিভিন্ন ছবি পাওয়া গেছে। এই অবস্থায় আমাদের যা অভিজ্ঞতা বলে, আমাদের বলতে আক্রান্ত আমরা মঞ্চের, যে যেখানে শাসক দলের ঘনিষ্ঠরা যুক্ত থাকে খুন, ধর্ষণ বা ইত্যাদি সামাজিক অপরাধ কাণ্ডে, সেখানে দোষীরা সাজা পায় না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার ব্যবস্থাকে পুলিশ এবং তদন্তকারী সংস্থা নানানভাবে প্রভাবিত করে, যাতে দোষীরা বা খুনিরা বা রেপিস্টরা ছাড়া পেয়ে যায়। এর অসংখ্য উদাহরণ আছে। তপন দত্ত খুনের উদাহরণ আছে, বরুণ বিশ্বাস খুনের উদাহরণ আছে, সম্প্রতি অভয়ার যে ধর্ষণ খুনের অভয় আছে। সেই জন্য আমাদের যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যেহেতু এক্ষেত্রে অভিযুক্তরা সকলেই শাসক দলের ঘনিষ্ঠ, এই জন্য আমরা আজকে থানায় এসেছিলাম আক্রান্ত আমরা মঞ্চের তরফে। থানার সঙ্গে দেখা করে থানার আধিকারিককে আমরা জানালাম যে এখানে যেন নিরপেক্ষভাবে বিচার প্রক্রিয়া হয় এবং দোষীরা শাস্তি পায়। আমরা তার জন্য 10 দিন সময় আপনাদের দিলাম, আপনারা সেই কাজটা করুন। যদি দেখি যে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে আপনারা তাদেরকে নানানভাবে বাঁচাবার চেষ্টা করছেন, তাহলে আমরা রাস্তা লড়াই করব এবং বৃহত্তর লড়াই আমাদের সামিল হব। সব অংশের মানুষকে, এই অংশের মানুষকেও আমরা সামিল করব। একদিকে স্যার অভিযোগ উঠে আসছে যে যার বিরুদ্ধে অভিযোগ তাই সে শাসক দলের ঘনিষ্ঠ, এবং অন্যদিকে শাসক দল বলছে আমাদের কেউ হয় না। দেখুন, রেপিস্টকে, খুনিকে কখনো শাসক দলের মুখপাত্র বলবে না যে আমার দলের লোক বা আমার দলের লোককে খুন ধর্ষণ করেছে। তারা সবসময় তাদের বাঁচাতেই চাইবে, কিন্তু সেই বাঁচানোর চেষ্টাটা তারা শুধু মুখে বলে না, তারা পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থা এবং শাসক দলের যেখানে যা প্রভাব আছে সেটাকে ব্যবহার করে। তার অসংখ্য উদাহরণ আছে। গত 15 বছরে মমতা ব্যানার্জির রাজত্বে সেটা আমরা লক্ষ্য করেছি, এবং মমতা ব্যানার্জিকে একাধিকবার বলতে আমরা শুনেছি আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং গুন্ডারাই এই কাজগুলি যে করবে এটাই স্বাভাবিক। অতএব শাসক দলের কথা শুনে আমাদের আলাদা করে ভাববার কোনো কারণ নেই। আমরা যারা যৌন নির্যাতন করেছে তারা যদি দোষী সাব্যস্ত হয় সঠিকভাবে এবং শাস্তি পায়, সেইটাই আমরা চাইছি। এর পরবর্তীতেও যদি পুলিশ ঠিকঠাক ব্যবস্থা না নেয়, তার পরবর্তী ভাবতে হবে। এলাকার মানুষকে আমরা সঙ্গে নিয়ে রাস্তায় নামবো, প্রতিবাদে সামিল হব। এছাড়া আমাদের বিকল্প কী আছে? আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না। আমাদের যেটা একদম পরিষ্কার ক্লিন লেখা সেটা হলো
আমরা চাই সঠিক তদন্ত এবং যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা। কারণ দেখুন দাদা, আমরা বারংবার দেখেছি শাসক দলের কোনো ঘনিষ্ঠ বারবার সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। আপনি আরজি কর থেকে শুরু করে আজ পর্যন্ত যত দেখবেন, সবসময় প্রশাসন দেখা যাচ্ছে যে শাসক দলের অঙ্গুলি হেলানে কোথাও গিয়ে যারা দোষী অ্যাকিউজড তাদের হয়ে প্রচ্ছন্নে কাজ করছে। প্রচ্ছন্ন কথাটা কেন বলছি, আপনারা দেখবেন তথ্য প্রমাণ যথাযথভাবে প্রডিউস হচ্ছে না। আজ উত্তরপাড়ায় সেদিন 9 তারিখ, আজকে 12 তারিখ হয়ে গেল। আচ্ছা, একটা এখনো পর্যন্ত প্রত্যেকে ধরা পড়লো না কেন? তারপরে দেখুন, আমরা অলরেডি এটা রিভিল হয়েছে, সে যে ধরা পড়েছে সেই দীপেন্দু অধিকারী, সে কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ। তারা এটাকে অস্বীকার করছে, কিন্তু এটা তাদের স্বভাব। কারণ আমরা বিগত দিনেও দেখেছি, যখনই কোনো খুনি ধর্ষক দেখা যাবে শাসক দল ঝেড়ে ফেলে, সেটা হলো মিডিয়ায়। আর পেছনে সেগুলোকে মদত দেয় কেন বলবো, তারা উপযুক্ত শাস্তি তাদের বিরুদ্ধে নেওয়া হয় না। অর্থাৎ আমরা এটা বুঝে গেছি, মুখ্যমন্ত্রী যে বলতেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন এবং কোথাও গিয়ে পুলিশ মন্ত্রী হয়ে সেইগুলোকে একটা প্রচ্ছন্নে মদত দেন, সেটার প্রমাণ এখনো হচ্ছে। তাই আজকে এই ডেপুটেশনের মধ্য দিয়ে আক্রান্ত আমরা পক্ষ থেকে আমরা একই কথা জানিয়েছি যে যদি কিনা সঠিক তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আগামী দিনে আন্দোলনে আরো রাস্তা অবরুদ্ধ হবে। তৃণমূল সরকারের অনুপ্রেরণায় বলা চলে একের পর এক রেপের মতো ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা কিভাবে সমাজে প্রভাব ফেলছে তার আপনি সরাসরি শিকার হয়েছেন, যদি বলেন। আমি একটি মেয়ের মা, আমার মেয়ে এই বছর মাধ্যমিক 10-এ উঠলো, সামনের বছর মাধ্যমিক দেবে। এই যে একের পর এক উত্তরপাড়াতে রেপ বলুন, খুন বলুন, এই বিল্লাতে এটা নতুন নয়, বিল্লাতে এর আগেও খুন হয়েছে। তাহলে এটা তো বিল্লার ভেতরটা লেখা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের জায়গা, তাহলে ওটা সরকারের জায়গা যখন, তাহলে সরকার কেন আমাদের ওটা নিরাপত্তা দিচ্ছে না? আমি নিজেও বহুবার ওখান দিয়ে রাত্রিবেলা ফিরেছি, আমি কাজ থেকে ফিরছি, তখন হয়তো আমার পেছনে কেউ ধাওয়া করলো। তা এরপর আমরা কোথায় নিরাপত্তা? আজকে যে বাচ্চা মেয়েটা রেপ হলো, তার কি দায় পড়লো? আজকে তার কি জায়গাটা দাঁড়ালো? আজকে এই দিনের পর দিন এইভাবে যে হতে থাকে, আজকে আমাদের অভয়া বিচার পেল না। আজকে এই অভয়ার ঘটনা হওয়ার পর আমার মেয়ে 4 মাসে 14 বার অজ্ঞান হয়। তাকে আমি নিজে দেখেছি কি কনভার্সনে সে চলছে, তার কত কষ্ট। আজকে দিনের পর দিন বাচ্চারা এইভাবে কিভাবে শিকার হবে? একটা মেয়ে রাস্তায় কোথায় কখন বেরোচ্ছে, সবাইকে কৈফিয়ত দেবে? রাত্রি 12টার পর বেরোবে, রাত্রি 10টার পরে বেরোবে। বেশ করেছে সে বেরোচ্ছে, সে ঠিক করেছে বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে মানে 5 জনে তাকে ছিঁড়ে খাবে না। সে যদি প্রেমও করে, ঠিক করেছে, সে একজন, তার সে প্রাপ্তবয়সী হোক বা প্রাপ্তবয়সী হোক, তার প্রেম করার অধিকার আছে প্রত্যেকের। স্বাধীন সমাজে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, কিন্তু এই নয় যে আমরা 5 জনের শিকার হব। আজকে এই বাচ্চা মেয়েটা যেভাবে দীপঙ্করের শিকার হলো, এটা কি ঠিক হলো? আমরা এটার প্রত্যেক বিচার চাই। কেস বা এফআইআর কোনো কমপ্লেন দিতে আসি, থানার এই টেবিল থেকে এই টেবিল, এই টেবিল থেকে এই টেবিল ঘোরায় একটা জিডি নেওয়ার জন্য, তারপর সেটাকে এফআইআর এ কনভার্ট করবে কিনা সেটাও অনেক চিন্তা ভাবনা করে। এই হচ্ছে থানা অবস্থা। আর আমরা নিরাপত্তা চাই, আমরা রাস্তাঘাটে জঙ্গল যেখানে যাচ্ছে আমরা নিরাপত্তা চাই। পুলিশ থানায় ডেপুটেশন জমা দিতে গেছিলেন, পুলিশের তরফ থেকে কেমন ব্যবহার পেলেন? পুলিশের তরফ থেকে ব্যবহার ওনারা ভালো করেছেন, কিন্তু যেটা বলবো, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একজন পুলিশ ওখানে কর্মচারী, উনি বলছেন অত রাতে মেয়েটা ওখানে কি করতে গেছিল। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, রাত্রি 2:30-3টের সময় আমার বাড়িতে কারো শরীর খারাপ হলে আমাকে তো অত রাতেই বেরোতে হবে। তার মানে কি এই যে 2টো ছেলে তুলে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে দেবে? একজন নিরাপত্তা দিতে ব্যর্থ যারা, তারা এই প্রশ্ন করছে যে এত রাতে মেয়েটা ওখানে কি করছিল। ওরাই আমাদেরকে নিরাপত্তা দেবে? আমরা স্বাধীন দেশে রাত্রি 2-3টের সময়ও দরকারে বেরোবো, বেড়াতে বেরোবো, ঘুরতে বেরোবো, আনন্দ করতে বেরোবো, সবকিছু করতে বেরোনোর আমাদের সম্পূর্ণ অধিকার আছে। যারা নিরাপত্তা কর্মী তারা কোনোভাবেই এই প্রশ্ন একজন মহিলাকে করতে পারেন না যে অত রাতে তুমি ওখানে কি করছিলে। বাকিটা ও বলবে।
দিদি একজন পুলিশ অফিসারও এই কথা বলছে, মুখ্যমন্ত্রীর কথাই তো রিপিট করছে মনে হচ্ছে। একদম আমাদের মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, অথচ আমরা যখন ডেপুটেশন দিতে এসেছি এসআই একজন ছিলেন ওখানে মানে সামনে যিনি বড়বাবু তার সামনে বসে উনি বলছেন আপনারা কি জানেন রাত্রিবেলা মেয়েটা ওখানে কি করতে গেছিল বা গেছিল কেন? এটা কোনো কথা হলো? স্বাধীন দেশে আমাদের সংবিধানে কোথাও লেখা আছে যে মেয়েরা রাত্রিবেলা অন্য কোথাও যেতে পারবে না? বেশ করেছিল গিয়েছিল। ব্যর্থ আপনারা আমাদেরকে সুরক্ষা দিতে, সেইটা অ্যাকসেপ্ট করুন, সেটা না করে ওনারা প্রশ্ন করছেন কি করতে গিয়েছিল। আমি যদি অন্ধকার রাস্তায় যাই কোনো প্রয়োজনে কোনো কাজে বা ওই রাস্তা দিয়ে আমাকে কোথাও যেতে হয়, তার মানে কেউ আমাকে মানে ধর্ষণ করার ছাড়পত্র রয়েছে যে কেউ আমার শরীরে হাত লাগাতে পারে, আমাকে ধর্ষণ করতে পারে? ওনারা পুলিশ ওই কথাটা কি করে বলেন? ওনারা তো আইনের রক্ষক, আমার থেকে তো বেশি সংবিধানটা ওনারা জানেন। ওনারা সংবিধান বহির্ভূত কথা এই ধরনের কথা কি করে বলেন? এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে একজন নারীকে পুরোপুরি আপনি অসম্মান করছেন। এখন প্রশ্ন স্বাধীনভাবে উঠবে, তার বাড়িতে মা বোন নেই নাকি? এক্স্যাক্টলি, হতে পারে নেই, বা হতে পারে উনি নারীদেরকে সেরকম মানে নিচু নজরে দেখেন, তার সঙ্গে একই ঘটনা ঘটলে একই কথা বলবে। হতে পারে উনি এটাই বলতেন। ওনার তো মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে আমার এখন প্রশ্ন, মনের মধ্যে বড় একটা কোয়েশ্চেন মার্ক আমার মনে দাগ কাটছে। উনি মানে মানুষ, আদৌ মানুষ হতে পেরেছেন, প্রকৃত মানুষ হতে পেরেছেন? লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বাইরে কি আমরা বেরোতে পারবো না? বাজে এক্সপিরিয়েন্স হলো আমার আজকে থানায় এসে, এটা কখনো মানে এক্সপেক্ট করিনি আমি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, উনিও তো রাত্রি 1টা-1:30 অব্দি জেগে কাজ করেন। ওনারা কি মুখ্যমন্ত্রীকে বলবেন আপনি কেন জেগে কাজ করছেন? এত ডাক্তার দিদিরা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের নারী নিরাপত্তার আজকে এই অবস্থা। উপরন্তু যারা আমাদের নিরাপত্তা দেবে, আমরা যাদেরকে বিশ্বাস করি যে এদের কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যাবে, তারা বলছে এত রাত্রে ওখানে মেয়েটা কি করতে গেছিল। আমি ধিক্কার জানাই সর্বতোভাবে উত্তরপাড়া থানা, চন্দননগর পুলিশ কমিশনারেট, এদেরকে সম্পূর্ণভাবে অত্যন্ত ধিক্কার জানাই এবং অনুরোধ করি ওরা ওদের এই যে ড্রেসটা, একটা সম্মান আছে পুলিশের পোশাকের, একটা সম্মান আছে, এইটা খুলে ফেলে দিক, কারণ এটা ওনারা আর ডিজার্ভ করেন না। আমরা দেখিনি যে ইমরান খান ধর্ষিত হয়েছিলেন উনি জেলের মধ্যে, তাহলে ধর্ষণ কি ছেলেরা হয় না? হয়তো ওনার সঙ্গে এটা হলে উনি বুঝবেন, ঈশ্বর না করুক ওনার সঙ্গে যদি হয় এটা, তাহলে উনি বুঝবেন হয়তো। বা মেয়ে বলে হয়তো যা ইচ্ছা তাই বলা যায়। ধিক্কার জানাই সত্যি উত্তরপাড়া পুলিশ প্রশাসনকে।